আসসালামু আলাইকুম ভাই বোনের, আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি থেকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমটা আরবিক শব্দ হচ্ছে লা। লা মানে না, ওয়া ওয়া মানে এবং, লাকিন লাকিন মানে এখানে কিন্তু বোঝাচ্ছে, মুমকিন সম্ভবত, নুম বা নাওম, নুম বা নাওম এখানে ঘুম বোঝাচ্ছেন বাংলা অর্থ। হিনি হিনি মানে এখানে, মাই একদার মাই একদার মা ইকদার মানে সম্ভাবনা সম্ভাবনা, একদার বা ইকদার একদার বা ইকদার, একদার বা ইকদার এখানে বোঝাচ্ছেন সম্ভবত সম্ভব, একদার বা ইকদার মানে সম্ভব। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এভাবে প্রত্যেকটা আরবি শব্দ থেকে বাংলা শব্দ বোঝানো হয় বা এবং আরবি উচ্চারণ এবং বাংলা উচ্চারণ এভাবে বোঝানো হয়। হিনি মানে এখানে, নুম বা নাম মানে ঘুম, মায়া একদার বা ইকদার মানে সম্ভাবনা সম্ভব না সম্ভব না, বা একদার বা ইকদার মানে সম্ভব এবাজে বোঝানো হয়। প্রতিটা আরবিক শব্দতে এইভাবে ভিন্ন প্রকার ভিন্ন রকমের শব্দ বোঝাচ্ছেন আর ভিন্ন রকমের করে উচ্চারণ করতে হয় প্রত্যেকটা শব্দকে। আসুন পরবর্তী যে শব্দগুলো রয়েছেন জেনে নেই। পরবর্তী শব্দগুলো হয়েছেন দাউল। দাউল মানে বালতি, দাউল মানে বালতি। কুরচি, কুরচি মানে এখানে চেয়ার বোঝাচ্ছেন। সুবাক, সুবাক মানে জালনা, সুবাক মানে জালনা। বেত, বেত এখানে বেত মানে বাংলা অর্থ বাড়ি, বেত মানে বাড়ি বোঝাচ্ছেন বাংলা অর্থতে। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার বলে দিচ্ছি, দাউল, দাউল মানে বালতি, কুরসি মানে চেয়ার, সুবাক, সুবাক মানে জালনা, আর বেত, বেত মানে এখানে আপনার বাড়ি শব্দের অর্থ বোঝাচ্ছেন বাংলা অর্থ বাড়ি, বেত বাড়ি।